বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছে 9676 ভাই, আপনি যাকাত সময় জানতে চেয়েছেন যে যাকাত নিজের ওয়াইফকে বা নিজের বাচ্চাদেরকে, মাকে ইত্যাদিকে, আত্মীয়স্বজনকে দিলে হবে কি হবে না। যাকাতের বিষয়ে জানতে হবে যে যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের 5 রকমের একটি গুরুত্বপূর্ণ রকম, এবং এই যাকাত ফরজ। 5 রকমের এক রকম মানে ফরজের উপরে। ফরজ তো বটেই, এমন গুরুত্বপূর্ণ ফরজ যার উপরে ইসলামের খুঁটি নির্ভর করছে, ইসলামের বিল্ডিং নির্ভর করছে। তো এরকম গুরুত্বপূর্ণ 5 রকমের এক রকম যাকাত দিতে হবে। তবে যাকাতের কিছু শর্ত রয়েছে। এই যাকাত ফরজ হওয়ার জন্য নেশাব পরিমাণ অর্থ থাকতে হবে, ধনসম্পদ থাকতে হবে। যেমন টাকার অর্থ, টাকার যাকাত দিতে হবে, এর একটা নেশাব রয়েছে। স্বর্ণের নেশাব বা রূপার নেশাবে টাকার যাকাত দিতে হয়। সৌদি আরব শেখরা বলেন যে রূপার নেশাবে যাকাত দেওয়া উচিত। তো স্বর্ণের নেশাব হলো 85 গ্রাম স্বর্ণ। এই পরিমাণ যদি কাউরি থাকে, বা 7.5 ভরি, একই হিসাব। এই পরিমাণ স্বর্ণ যদি থাকে কারো নিকটে, তাহলে এর যাকাত দেওয়া লাগবে শতকরা 2.5 টাকা হারে, বা 40 ভাগের 1 ভাগ। তো এই হলো নিয়ম। বা রূপা যদি থাকে কারি 595 গ্রাম বা 52.5 ভরি, তাহলে এতে যাকাত ফরজ হয়ে যায়। বছর প্রতিতে যাকাত দেওয়া লাগে একই নিয়মে। আর যাকাত আদায় করতে হবে যাকাত আদায়ের খাত অনুযায়ী। যাকাত আদায়ের 8টি খাতের কথা আল্লাহ রাব্বুল আমিন সূরা তাওবার ভিতরে উল্লেখ করেছেন। সূরা তাওবার 60 নম্বর দেখে নেবেন। সেখানে যাকাতের খাত উল্লেখ করা হয়েছে 8টি। তার ভিতরে রয়েছে ফকির মিসকিন শীর্ষে। তো যাকাত বিষয়ে আমাদের জানতে হবে যে যাদের খরচা বহন করা আপনার উপর ফরজ, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। যেমন আপনার নিজের ছেলে মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বাবা, অনুভাবে নিজের মায়ের মা, নিজের বাপের বাপ মানে দাদা, বা বাপের বাপের বাপ, এভাবে যত উপরে যাবে সরাসরি এগুলোকে যাকাতের অর্থ দেওয়া যাবে না। কারণ বাপের বাপ সে এক প্রকার বাপ, মায়ের মা সেও এক প্রকার মা। তো এগুলিকে যাকাত দেওয়া যায় না। অনুভাবে নিজের ছোট ছোট ভাই যদি থাকে, তাহলে তাদের লালন পালনের জন্য যদি পিতামাতা যথেষ্ট না হয়, তাহলে ভাইয়ের কর্তব্য হলো এই ছোট ছোট ভাই বোনদেরকে লালন পালন করা। সুতরাং এই অবস্থাতে তাদেরকে যাকাত দেওয়া যাবে না বলে বেশ কিছু উলামায়ে অভিমত ব্যক্ত করেছেন। তবে যদি ভাই বোন তারা বড় হয়ে পৃথক সংসার করে, তাহলে তাদেরকে দেওয়া যাবে। অনুভাবে চাচা, খালা, খালু, মামা ইত্যাদি, এক কথায় যাদের খরচা বহন করা আল্লাহ ফরজ করেননি, তাদেরকে এই যাকাত দেওয়া যাবে যদি তারা যাকাতের হকদার হয়ে থাকে, মানে ফকির মিসকিনের ভিতরে হয়ে থাকে, বা আরো যে 6টি খাত উল্লেখ করা হয়েছে ওই খাতগুলির ভিতরে যদি তারা পড়ে। তো এই হলো যাকাতের বিষয়। যাকাত যাকে তাকে দিলে যাকাত আদায় হয় না। সুতরাং যার ধন সম্পদে যাকাত ফরজ হয়েছে তাকে যাকাত বিষয় জানতে হবে। যাকাতের 8টি খাত সূরা তাওবার 60 নম্বর আয়াত থেকে জেনে নেওয়ার অনুরোধ করতেছি এই প্রশ্নকারী ভাইকে। তো এই হলো যাকাত বিষয়ে সংক্ষিপ্ত উত্তর। এর পূর্বে বিস্তারিতভাবে অনেক স্থানে উল্লেখ করেছি, কাজেই পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন। তো যাকাতের অর্থ যখন হয়ে যাবে নেশাব পরিমাণ, মাল যখন নেশাব পরিমাণ হবে, তখনই কেবল যাকাত দেওয়া লাগবে। তো স্বর্ণ রূপা এবং যাকাতে টাকার যাকাত একই, বরং টাকাটা স্বর্ণ রূপার শাখা। অতএব স্বর্ণ রূপা যে পরিমাণ হলে ফরজ হয় যাকাত, ঠিক ওই পরিমাণ টাকা থাকলে টাকাতেও যাকাত ফরজ হয়। বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। তার মানে 85 গ্রাম স্বর্ণ কারো নিকটে যদি থাকে, বা এই পরিমাণ টাকা থাকলে, তারপরে বছর প্রতিতে যাকাত দেওয়া লাগবে। অন্যভাবে 595 গ্রাম রূপা যদি কারো থাকে, বা এই পরিমাণ টাকা থাকে, তাহলে তাকে যাকাত দেওয়া লাগবে। আশা করি বুঝতে পেরেছেন।